হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে বিদ্যুৎ নিয়ে হাসিনা সরকারের গাল গল্প এখন গলার কাটা, এবং চ্যানেল নেম হচ্ছে মাছরাঙা নিউজ, এবং যে থাম্বনেলটাও এরকম যে কোথায় গেল এত বিদ্যুৎ। তো মোট কথা বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আবার একটা ক্রাইসিস দেখা গেছে এবং প্রচুর পরিমাণে লোডশেডিং এই সমস্ত বিষয়গুলো আবার দেখা যাচ্ছে। তো সেই নিয়ে ভিডিওটা, এবং আমরাও জানতে চাই যে কি অ্যাকচুয়ালি ঘটছে। তো চলুন সবাই মিলে আগে ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। লাখ লাখ কোটি টাকা খরচ করে বিদ্যুৎ খাতে প্রকল্পের পর প্রকল্প তৈরি হয়েছে বিগত সরকারের আমলে। উন্নয়ন নিয়ে সরকারের গালগল্পের বড় একটি অংশ ছিল বিদ্যুৎ খাতে উন্নয়নের দাবি। কিন্তু হাসিনা সরকার পতনের মাত্র 1.5 মাসেরও কম সময়ে বেরিয়ে এসেছে বিদ্যুৎ খাতের কঙ্কালসার চেহারা। সারা দেশ জুড়ে লোডশেডিং এর যন্ত্রণা এখন ভর করেছে খোদ রাজধানীতেও। প্রশ্ন হলো, প্রায় 29,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার যে চিত্র এতদিন আওয়ামী লীগ সরকার জনগণের সামনে তুলে ধরেছে, কোথায় গেল সেই বিদ্যুৎ? অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সরবরাহ লাইন না থাকা এই খাতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হিড়িক পড়ে। ব্যবসায়ীরা ছাড়াও আওয়ামী লীগ নেতারাও বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেন। এমন অনেক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ গ্রিডে যুক্ত না হলেও বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা এই বিদ্যুৎ সিন্ডিকেটের পকেটে ঢুকেছে ক্যাপাসিটি চার্জের নামে। 15 বছরে সেই হিসাব ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকাও। চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করে এস আলমের হাতে তুলে দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জনস্বার্থের বিরুদ্ধে যাওয়া এই প্রকল্পটি ঠেকাতে ওই এলাকার জনগণকে জীবনও দিতে হয়েছে, কিন্তু কারো কথা কানে তোলেনি সরকার। তবে শুধু বেসরকারি খাতে নয়, উচ্চাভিলাষী সব প্রকল্প নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেও। সেগুলোর পরিবেশগত দিক বিবেচনা না করে দেশি বিদেশি নানান স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে। যেমন সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকজন ব্যবসায়ীর স্বার্থকে মাথায় রেখে করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছিল শুরু থেকেই। কিন্তু সরকার সেসব অভিযোগ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার মনে করেনি। এগুলোর সঙ্গে পায়রা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা 5,000 মেগাওয়াট, কিন্তু সরবরাহ লাইন না থাকার কারণে এগুলো থেকে বিদ্যুৎ ঢাকার দিকে আনা যাচ্ছে না। এমন দু একটি প্রকল্প নিয়ে বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্য জানিয়ে দেয় কিভাবে জনগণের অর্থ খরচ করে উচ্চাভিলাষী সব প্রকল্প হাতে নিয়েছিল বিগত সরকার। মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, এখানে ইনভেস্টমেন্ট হবে, কারখানা হবে, এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে। তো এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় না, তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না, এবং সেটার সঙ্গে যে সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ, সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ, সেগুলো হয় না। দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিদ্যুৎ খাত দিনে 120 থেকে 130 কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ পেলেও এখন 80 থেকে 85 কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে পিডিবি। কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে 110 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকার পর কয়েকদিন আগে চালু হলেও মাত্র 6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। ফলে এখন মোট সরবরাহ হচ্ছে 66 কোটি ঘনফুট। এদিকে গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট। একটি ইউনিট উৎপাদনে ফিরলেও তা চাহিদার তুলনায় খুবই নগণ্য। তবে এই মুহূর্তে লোডশেডিং এর অন্যতম প্রধান কারণ ডলার সংকট। বিদ্যুৎ খাতে 60% জ্বালানি আমদানি করা হয়। জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে, যা সরাসরি ডলারের ওপর চাপ তৈরি করেছে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে 1,500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে।
কিন্তু বকেয়া পরিশোধ না করায় তারা এখন 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বকেয়া টাকা চেয়ে চিঠি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গ্যাস বিল, সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল, ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল সবকিছু মিলিয়ে পিডিবির বকেয়া টাকার পরিমাণও ছাড়িয়ে গেছে 33,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, সংকট সমাধানে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে, ধীরে ধীরে দেনা পাওনা পরিশোধ করা হচ্ছে। বিদ্যুৎ খাতে এমন দুরবস্থার কারণও তুলে ধরেন উপদেষ্টা। 53,000 কোটি টাকা, তারপরে 8,000 কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেইটা কিন্তু খুব বেশি না। যে এই যে শুধুমাত্র যদি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি 57,000 কোটি টাকা, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াটের বেশি হলেও চাহিদা 16,000 মেগাওয়াটের কম। এরপরও কেন এত লোডশেডিং, সে বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার গত 15 বছর ধরে এই খাতে স্বনির্ভর এবং টেকসই কোনো উৎপাদন ব্যবস্থা তৈরি না করে আমদানি নির্ভর একটি ব্যবস্থা সৃষ্টি করেছেন। বিগত সরকারের অপরিকল্পিত এবং সমন্বয়হীন প্রকল্প বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে এখন জনগণকে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। আমরা দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে হচ্ছে টোটাল ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে 29,000 মেগাওয়াট এবং চাহিদা মাত্র 16,000 মেগাওয়াট। তো তাহলে মাঝখানে অনেকটাই গ্যাপ থেকে আছে এবং লোডশেডিং এর কোনো সমস্যা হওয়ারই কথা না। কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ কোথাও গিয়ে রপ্তানি করার মতো একটা মানে অবকাশ রয়েছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটা জায়গা রয়েছে, কিন্তু সেটা তো হচ্ছেই না, উল্টে লোডশেডিং হচ্ছে এবং কেন হচ্ছে সেটাই হচ্ছে মানুষ বুঝতে পারছে না। এবং এখানে আবারও হচ্ছে হাসিনা সরকারের তার যে মানে অকর্মণ্যতা, দুর্নীতি, ষড়যন্ত্র, মানে এই সমস্ত আবার ফাঁস হচ্ছে। এবং মানে এখানে তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে কিছু কিছু নেতারা বলে কি তাদের প্ল্যান্ট তৈরি করে নিয়েছিল, প্ল্যান্টের মালিকানা নিয়ে নিয়েছিল এবং হয়তো আলটিমেটলি ওটা দিখাওয়া, কোনো প্রোডাকশনই হতো না, কিন্তু সেই জায়গায় সরকার মানে টাকা খরচ করে গেছে, সেটা জনগণেরই ট্যাক্সের টাকা, কিন্তু জনগণ তো বিদ্যুৎ পায়নি, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে মানে এরকম অনেক প্ল্যান্ট দেখতে পেলাম যেগুলো মানে খামোখাই, যার কোনো না আছে কোনো লাইন, না কোনো যে সেভাবে প্রোডাকশন, না কোনো কিছু, বা শুধু দেখানো হয়েছে যে আমি এই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি। তো মানে ভাই আর কত দেখবো, মানে যেখানে দিয়েছে সেখানেই দুর্নীতি, মানে প্রত্যেকটা সেক্টরে এরকম দুর্নীতি এবং এটা হিউজ, জাস্ট হিউজ। এবং আমরা এখানে পায়রা গভীর সমুদ্র বন্দরের কথা দেখতে পেলাম, যে যেটা আর কি বাস্তবায়ন হয়নি, কিন্তু সেখানে যেখানে কাজে লাগানোর জন্য যে বিদ্যুৎ প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেইগুলো তৈরি হয়ে বসে রয়েছে, বাট কিসে যে কাজ করবে সেইটা আর কি বোঝা যাচ্ছে না। এবং তার যে এক্সেসিভ বিদ্যুৎগুলো যে আপনারা মানে বিদ্যুৎ পরিবহন করে যে ঢাকার দিকে নিয়ে আসা যাবে বা যে মেন সিটিগুলো রয়েছে সেখানে আর কি যে সরবরাহ করা হবে সেই ব্যবস্থাও নেই। তো মানে পুরোটাই হচ্ছে ওয়েস্ট হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে আদানি গোষ্ঠীর থেকে আর কি যে টাকা চেয়ে মোহাম্মদ ইউনূসের কাছে, মানে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে যে চিঠি পাঠানো হয়েছে, তো সেটাও আমরা এখানে দেখতে পেলাম। এবং এই ঘটনাটা আমি ফেসবুকেও দেখেছি। কিন্তু এখানে একটা জিনিস বলতে চাই যে মানে হতে পারে যে সে ভারতীয় একজন বিজনেসম্যান, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসম্যান, ঠিক আছে, মানে এখানে কিন্তু ভারতীয় হিসাবে মানে ওই ন্যাশনালিটিটা রয়ে গেছে, বাট সেক্ষেত্রে কিন্তু মানে আমরাও যদি ব্যক্তিগতভাবে দেখি আমরাও ভারতীয়, কিন্তু আমরা কিন্তু তাদের কাছে নিতান্তই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গরিব মানুষ, ঠিক আছে, এবং তাদের হচ্ছে বিজনেস পলিসিটাই হচ্ছে মেন, তাদের ওই ভারতীয় কি মানে বাংলাদেশি সেই ব্যয় আসে, তাদের শুধু টাকার দরকার। সে আপনি মুকেশ আম্বানির কথাই বলুন বা আপনি এই আদানি গ্রুপের কথাই বলুন, এবং সেখানে দাঁড়িয়ে তাদের এই মেইন ফোকাসই হচ্ছে মানে টাকা এবং হচ্ছে যে এই সমস্ত বিজনেস। এবং আদানি গোষ্ঠীর কাছ থেকে যে চিঠি পাওয়াটা, এটা খুব একটা মানে অবাক করা কোনো বিষয় না, কারণ তাদের হচ্ছে মেইন পলিসিটাই হচ্ছে বিজনেস পলিসি এবং তাদের মোটিভটাই হচ্ছে বিজনেস। আর এখানে দাঁড়িয়ে আর একটা জিনিস আমরা দেখতে পেলাম যে বিভিন্ন যে উন্নয়ন খাতে আর কি মানে বিদ্যুৎ উন্নয়ন খাতে আর কি যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলো আবার কিছু কিছু শেষও হয়নি, বাট সেগুলোকেও আবার ফলাও করে বলা হয়েছে যে আমাদের আর কি এই প্রকল্প ওই প্রকল্প হ্যানা প্রকল্প তেনা প্রকল্প এরকম আর কি যে ফলাও করে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়েছিল, বাট সেটাও আর কি কোথাও কি ফ্রড ছিল।
তো সম্পূর্ণটাই হচ্ছে একটা সেই দুর্নীতির প্যাকেজ আর কি কোথাও গিয়ে। তো যেটা দেখে খুব অবাক লাগছে এবং বাংলাদেশিদের জন্য খুব কষ্ট হচ্ছে, কারণ বর্তমান দিনে এই গরমের মধ্যে না বিদ্যুৎ না থাকাটা কিন্তু ভীষণ আর কি কষ্টের, এবং আন্তর্জাতিক দুনিয়ার সাথে পা মিলিয়ে চলতে গেলে এখন এই বিদ্যুৎ আর ইন্টারনেট এই দুটো হচ্ছে একটা মানে আমাদের বেসিক নিডস এর মধ্যে একটা চলে এসেছে। তো এটা মানে দরকারি, তো এইটা যদি না থাকে তাহলে খুব মুশকিলের বিষয় একটা। সেটাই, এবং এটা সত্যি একটা গুরুতর প্রবলেম, এবং এটা যদি ডে বাই ডে হতে থাকে তো এটা মানে খুবই একটা শঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করবে। এবং আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টকে এই দিকটা একটু নজর দেওয়া উচিত, বা না অ্যাকচুয়ালি এগুলো না আবার তৎক্ষণাৎ ঠিক হওয়ার মতো না, কারণ এটা একটা লং প্রসেস, এবং এতদিন ধরে এই যে সব প্ল্যান্ট গুলো তৈরি হয়েছে এগুলো হুট করে তো আজ বলে কাল বিদ্যুৎ প্রোডাকশনও শুরু হবে না, এটা একটা সত্যি লং প্রসেস। কিন্তু আমার মনে হয় যতটা সম্ভব এখন থেকে একটু নজরদারি করা উচিত। বা ফেসবুকে কিছু মিমসও দেখেছিলাম যে আমাদের এখানে বিদ্যুৎ যায় না, আমাদের এখানে বিদ্যুৎ আসে, মানে ইলেকট্রিসিটি আসে, মানে এতক্ষণ আর কি লং টার্ম আর কি মানে লোড সেটিং এ থাকতে হচ্ছে, সেই জন্য আর কি এই সমস্ত মিমস গুলো দেখছিলাম। তবে একটা জিনিস আমার জানার রয়েছে যে আপনাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে মানে স্টার্ট হয়েছিল, যেটা রাশিয়ার তত্ত্বাবধানে হচ্ছিল, এবং শুনেছি যে রাশিয়া থেকেও আর কি টাকা চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে, তো ওই ব্যাপারটা কি হলো? হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ নাহলে তো পারমাণবিক মানে যথেষ্ট প্রোডাকশন বেশি হওয়ার কথা, তো সেটা আপনারা জানাবেন। এবং তবে একটাই জিনিস যে হয়তো এর সমাধান হুট করে হবে, কারণ আগের সরকার এত বছর ধরে এত কিছু করে রেখেছে যেটা রাতারাতি চেঞ্জ হওয়া পসিবল না, আস্তে আস্তে হবে। এক্স্যাক্টলি, এবং তবে হ্যাঁ সরকারকে দেখতে হবে, তত্ত্বাবধান করতে হবে, এবং যাতে পরিস্থিতি বেটারমেন্ট হতে পারে সেই দিকে ডেফিনেটলি নজরদারি করতে হবে। আর মানে এটা সত্যি এটা খুবই একটা অদ্ভুত বিষয়, এবং যেখানেই দেখছি সেখানেই দুর্নীতি, এবং এটা খুবই একটা নিন্দনীয় বিষয়ও বটে। তো যাই হোক, আপনারা এই বিষয়ে আপনাদের কি দৃষ্টিভঙ্গি, কি মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বা এখানে যদি কোনো তথ্যের হেরফের থাকে বা কোনো কিছু কমতি থাকে, মিসিং থাকে, তো সেগুলো আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।